পুষ্টিকর খাবারের কারচুপির অভিযোগে উদয়পুর মহকুমা ১ নম্বর ফুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টারে চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে মাতাপাড়ি সিডিপিও প্রদীপ দেবনাথ, গোমতী জেলার সরকারি সভাধিপতি সুজন সেন, এলাকার প্রধান অনিন্দিতা ঘোষ, লোধ উপপ্রধান কেশব দাস ঘটনাস্থলে ছুটে আসেন। তারা সাক্ষাৎকারে জানান, দীর্ঘদিন ধরে শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে নির্ধারিত যে খাবার আসার কথা, সেন্টারগুলোতে প্রতি বস্তাতে কম আসছে। এরকম একটা অভিযোগ আসা সত্ত্বেও অফিসের আধিকারিকদের খামখেয়ালিপনার কারণে দিন দিন চুরির মাত্রা বেড়ে চলছিল। অবশেষে বৃহস্পতিবার উদয়পুর ১ নম্বর ফুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের পুষ্টিকর খাদ্য গাড়ি দিয়ে আসা মাত্রই দপ্তরের আধিকারিকদের খবর দিয়ে সেন্টারে আনা হয়। ওজন করে দেখা যায় প্রতি বস্তাতে ১ থেকে ৫ কেজি করে কম। এক্ষেত্রে মাতাবাড়ি সিডিপিও প্রদীপ দেবনাথ জানান, এর দায়িত্বে রয়েছেন দপ্তরের সুপারভাইজার বিজয় বিশ্বাস। কেন শিশুদের পুষ্টিকর খাদ্যে ওজন কেন কম তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা জানাবেন। সেখান থেকে যা নির্দেশ আসবে সেই নির্দেশ কার্যকর করা হবে বিজয় বিশ্বাসের বিরুদ্ধে। সহকারী সভাধিপতি ও এলাকার উপপ্রধান জানান, এই ঘটনা কোনো মতেই বরদাস্ত করার মতো না। তারা দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ করেছেন, যারা শিশু খাদ্য চুরি করে তাদের বিরুদ্ধে মনুষ্যত্বজ্ঞান বলে কিছু নেই। এই ঘটনার সঙ্গে দপ্তরের যিনি জড়িত তার বিরুদ্ধেও প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। এটা আমাদের কাছে দীর্ঘদিন ধরে একটা কমপ্লেন ছিল যে অঙ্গনে যে পুষ্টিকর খাদ্য করা হয়, প্রত্যেকটা বস্তাতে একটা পরিমাণ কম যায় সব সময়। এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার কাছে বিভিন্ন সময় কমপ্লেন এসেছিল। তো আজকে যে গাড়ি আসার পরে এখানে যে জনপ্রতিনিধিরা ছিল, ওনারা এই গাড়িটাকে এখানে আটকিয়েছেন এবং বলেছেন যে স্যার আপনি আসেন, ফিজিক্যালি আপনি দেখে যান যে এখানে প্রতি বস্তাতে কী অবস্থা। তো এখন আমাদের গোমতী জেলা পরিষদের মাননীয় সহসভাপতি স্যার ছিল এবং পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন এবং প্রধান অন্যান্য জনপ্রতিনিধিরা ছিলেন। তো তারা সহ আমরা ওজন করেছি, দেখা গেল যে প্রতিটা সেন্টারে প্রতিটা বস্তাতে আমরা ওজনে কম পাচ্ছি। তো এটা তো কোনো দিনই হতে পারে না। এই ধরনের বিহেভিয়ার বা এই ধরনের কাজকর্ম কোনো দিনই মেনে নেওয়ার মতো না। অ্যাজ এ সিডিপিও মাতাবাড়ি আমার নিজেরও এটাতে একটা বদনাম। তো আমি সর্বতভাবে চেষ্টা করব এটার সঙ্গে যে বা যারা জড়িত আছে, আমি দপ্তরের আধিকারিককে লিখিতভাবে জানাবো এই আইন অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী যা আছে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কত বস্তা চাল আজকে এসেছে? এখানে তো মোটামুটি টোটাল ২৭টা সেন্টারে মনে করেন ৮০ থেকে ৮১টা বস্তা আজকে এখানে আছে। সবগুলো থেকে কম পেয়েছে? আমরা তো এখনো পর্যন্ত যতগুলো ওয়েট করেছি প্রত্যেকটা বস্তাতে আমরা কম পেয়েছি। আনুমানিক কত কেজি করে কম পেয়েছে? আনুমানিক কোনোটাতে ২ কেজি, কোনোটাতে ৩ কেজি, কোনোটাতে ৪ কেজি, কোনোটাতে ৫ কেজিও পেয়েছি। আচ্ছা, সিডিপিও জানান, আজকে ২৭টি সেন্টারের জন্য ৮০ থেকে ৮১ বস্তা চাল এবং ডাল এসেছে। এখন দেখার বিষয়, দপ্তর থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত কিনা, তার বিরুদ্ধে কি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগের থেকে একটা খবর ছিল, প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের যে পুষ্টিজাত যে চাল ডাল, যে কিশোরের জন্য যে চাল ডাল দেওয়া হয়, প্রতি বস্তাতে নাকি ২ কেজি, ৩ কেজি, ৪ কেজি করে কম থাকে। তো সেটাই সব খবর পেয়ে আমরা আমাদের দপ্তরের যিনি সিডিপিও আছেন মাতাবাড়ি প্রজেক্টে, ওনার সাথে আমরা আলোচনা করি। আমার সিডিপিও সাহেব বলেছে, তো স্যার ঠিক আছে, যখন সেন্টারে চালগুলি যাবে আপনারা জনপ্রতিনিধিরা থেকে ওয়েট করে জিনিসটা বুঝে রাখবেন। সেই মোতাবেক আজকে আমাদের ফুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টারে যখন তারা চাল নিয়ে আসলো, তখন আমরা আমাদের প্রধান অন্যান্য যারা ছিল তাদের উপস্থিতিতে এটা ওয়েট করে দেখা যাচ্ছে প্রতি বস্তাতেই ৩ কেজি ৪ কেজি করে চাল ডাল মিশ্রিত যে চাল ডাল সেটা কম আছে। তারপরে আমাদের সিডিপিও সাহেব আমাকে ফোন করলো, আমিও ফোন করলাম, প্রধানরা জানালো, সবাইকে আমরা জানাজানি করেছি। এসে আমরা এখন প্রতিটা বস্তা ওয়েট করে দেখছি কী আসে, বিষয় আছে। এখন আমাদের দাবি থাকবে, দপ্তরে তো উনি আছেন এবং যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদেরকে অবশ্যই আইন অনুযায়ী যেন বিহিত ব্যবস্থা নেওয়া হয়। ফাইনাল ভয়েস ওভার। প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই তাকিয়ে আছে এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।